এরা হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 5 নারী। এই তালিকায় 5 নম্বরে রয়েছেন সাইদা আল হুররা। যখন মুসলমানদের স্পেন থেকে বিতাড়িত করা হচ্ছিল এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হচ্ছিল, তখন সাইয়েদা আল হুররা প্রতিশোধ নেওয়ার জন্য 30 বছর ধরে সেলিবিয়ানদের সঙ্গে লড়াই করেছিলেন। এই তালিকায় 4 নম্বরে রয়েছেন হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইয়ারমুকের যুদ্ধে তাবুর বাঁশ দিয়ে 9টি রোমান সৈন্যকে হত্যা করেছিলেন। 3 নম্বরে রয়েছেন হযরত খুয়ালা বিনত আল আজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহসিকতা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এই তালিকায় 2 নম্বরে রয়েছে হযরত সোফিয়া বিনত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি ছিলেন। খন্দকের যুদ্ধে যখন ইহুদিরা মুসলিম মহিলাদের তাঁবুর কাছে এসেছিল, তখন তিনি তাদের একজনকে শিরশ্ছেদ করে তাদের সামনে ফেলে দেন। 1 নম্বরে রয়েছেন হযরত মুসাইবা বিনত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য যিনি এত প্রচণ্ডভাবে যুদ্ধ করেছিলেন যে তার শরীরে 70টি ক্ষত হয়েছিল, কিন্তু তিনি কাফিরদের আল্লাহর রাসূলের কাছে আসতে দেননি।